আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে অনুশীলনী 4.2 এর থিওরি বিষয়গুলো দেখেছিলাম, উদাহরণের অঙ্কগুলো, কাজগুলো সমাধান দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা 4.2 এর 1 থেকে 8 নম্বর অঙ্কগুলো দেখব। 1 থেকে 6 নম্বর অঙ্কগুলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারাই ভাগ করার অঙ্কগুলো, এবং পরবর্তী অঙ্ক 7 থেকে 8 বা এর পরের অনুশীলনীর আরো অঙ্ক আছে যেগুলো হচ্ছে বহুপদীকে একপদী দ্বারা ভাগ, তারপরে আছে বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ। আজকের ভিডিওতে আমরা প্রথমের যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে 1 নম্বরে একপদীকে একপদী দ্বারা ভাগ। 45 a টু দি পাওয়ার 4 এটাকে 9 a স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 45 কে প্রথমে 9 দ্বারা ভাগ এবং একই ভিত্তি আছে এমন চলকগুলোর ভাগ, অর্থাৎ 45 কে 9 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5 এবং a টু দি পাওয়ার 4 মাইনাস 2। কেন? কারণ হচ্ছে বেসগুলো একই হলে সূচকগুলোর বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে। 5 স্কয়ার অ্যান্সার। 2 নম্বরে ম্যাথে আছে, 2 নম্বরে আছে হচ্ছে মাইনাস 24 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 a স্কয়ার। তাহলে প্রথমে করতে হবে সহগগুলোর ভাগ, তারপর বেজ একই আছে এমন সংখ্যাগুলোর ভাগ। এখানে a টু দি পাওয়ার 5 ছিল। ওকে, তাহলে আমরা জানি যে মাইনাসকে যদি প্লাস দ্বারা ভাগ করা হয় সেই ক্ষেত্রে হয় হচ্ছে মাইনাস 24 কে 3 দ্বারা ডিভাইড করলে হয় 8, a টু দি পাওয়ার 5 মাইনাস 2 বেজ একই তাই সূচকগুলো বিয়োগ মাইনাস 8 a কিউব অ্যান্সার। 3 নম্বর যে ম্যাথটা আছে, 3 নম্বরে আছে হচ্ছে 30 a টু দি পাওয়ার 4 x কিউব, একে ভাগ করতে হবে মাইনাস 6 a স্কয়ার x। প্রথমে ধ্রুবপদগুলোর মধ্যে ভাগ 30 মাইনাস 6, তারপর একই ভিত্তি আছে এমন সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ ভাগ, তারপরে প্লাসকে মাইনাস দ্বারা ভাগ করলে হয় মাইনাস, 30 কে 6 দ্বারা ডিভাইড করলে হয় 5, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 x কিউব মাইনাস x এর কোনো পাওয়ার নাই মানে আছে 1। ওকে, মাইনাস 5 a স্কয়ার x স্কয়ার, 3 থেকে 1 মাইনাস করলে এটা। ওকে, পরবর্তী যে অঙ্কটা সেই ক্ষেত্রে আছে হচ্ছে 3 নম্বর ম্যাথটা। 3 নম্বরের মধ্যে যেটা বলছে, 3 নম্বর তো করলাম, 4 নম্বর। 4 নম্বরে মাইনাস 28 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার, একে ডিভাইড করতে হবে 4x y স্কয়ার z দ্বারা। প্রথমেই সহগগুলোর ভাগ, বেস একই আছে এদের ভাগ, মাইনাসকে প্লাস দ্বারা ডিভাইড করলে হয় মাইনাস, 28 কে 4 দ্বারা ডিভাইড করলে
7 x to the power 4 minus 1 পাওয়ার নাই, তার মানে আছে 1 into minus 7 x cube y z। 5 নম্বর অঙ্কে আছে minus 36 a cube z cube y square, একে ডিভাইড করতে হবে minus 4 a y z দ্বারা। একইভাবে প্রথমেই সহগগুলোর ভাগ ভিত্তি একই আছে এমন চলকগুলোর ভাগ। এই যে এখানে ওয়াইটা পরে, এখানে ওয়াইটা পরে, এখানে ওয়াইটা আগে। আমরা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে করব, সেই ক্ষেত্রে ওয়াইটা আগে আসে, তাই ওয়াইটা লিখব y স্কয়ার মাইনাস y z কিউব মাইনাস z। মাইনাস কে মাইনাস একই চিহ্ন, তাহলে এরা কেটে গিয়ে কি হয়, প্লাস হয়। প্লাস লেখার দরকার নাই। 36 কে 4 দ্বারা ডিভাইড করলে হয় 9 a কিউব মাইনাস 1 বেজ একই, পাওয়ার গুলো মাইনাস, যার কোনো পাওয়ার লেখা নাই, অর্থাৎ তার পাওয়ার আছে হচ্ছে 1। নেক্সট লাইন 9 a স্কয়ার y z স্কয়ার आंसर। পরে 6 নম্বর ম্যাথে আছে -22 x square y square z divided by -2 x y z। সহগগুলোর মাইনাস, মাইনাস কে মাইনাস দ্বারা ডিভাইড করলে প্লাস, লেখার দরকার নেই। 22 কে 2 দ্বারা ডিভাইড করলে হয় 11, 2 minus 1, 2 minus 1, দুই পাশেই সেম জিনিস। আচ্ছা, এটা সরাসরি ভাবে কেটে দেওয়া যায়, কিন্তু এক পদের সাথে যখন এক পদে ভাগ করা হয় তখন আমরা এটা না করে আমরা এই জায়গাটাতে দেখাবো, দুইটারই পাওয়ার বিয়োগ করে দেখাবো। ওকে, সেক্ষেত্রে আসবে হচ্ছে 11 x এর পাওয়ার থাকবে 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 0। আমি এটা লিখলাম কারণ হচ্ছে আমরা একটা ফর্মুলা শিখছিলাম, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে এইটুকুর ভ্যালু কত আছে 1। তাহলে আমরা এই জায়গাটাতে লিখতে পারি, তাহলে অ্যান্সার হবে 11xy, এটা হবে অ্যান্সার। এখন কথা হচ্ছে কি, আমরা এই দুটো লাইন চাইলেই স্কিপ করে লিখতে পারি, ঠিক আছে? আমরা চাইলেই এই দুটো লাইন স্কিপ করতে পারি, ইভেন এইখানে এটা কেটে দিয়ে এই অংশটা না দেখালেও কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট ম্যাথ আছে 7 নম্বর। 7 নম্বর ম্যাথ হচ্ছে 3a কিউব b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব। এইটাকে আমার, এটা হচ্ছে বহুপদী একটি রাশি, যেটাকে আমার একপদী একটা রাশি দ্বারা ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে উভয় পদকেই, ভাজ্যতে যে দুটো পদ আছে উভয় পদকেই ভাজক দ্বারা ভাগ করতে হবে। মাইনাস, এই যে এখানে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা এখানে, 2a স্কয়ার b কিউব ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার। ওকে, তাহলে এখন একপদীকে একপদী করার মতো নিয়ম। 3 নিচে কিছুই নাই, তার মানে 3 ডিভাইডেড বাই 1, তাহলে 3 থাকে। a কিউব মাইনাস 2 b স্কয়ার মাইনাস 2, এই যে মাইনাস চিহ্ন,
2 ডিভাইডেড বাই 1 তার মানে 2, a স্কয়ার ডিভাইডেড মাইনাস 2 b কিউব মাইনাস 2। এখন 3 এর পাওয়ার 1 তার মানে শুধু 1, b এর পাওয়ার 2 থেকে 2 মাইনাস করলে হয় 0, তার মানে b এর ভ্যালু হয়ে গেছে 1, তাহলে আর লেখার দরকার নাই। এই ক্ষেত্রে কি 2 আছে, এর পাওয়ার 0, তার মানে এ লেখার দরকার নাই। b হচ্ছে 1, তাহলে শুধু b, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই জিনিসটা যারা এখনো ক্লিয়ার হতে পারতেছেন না তাদের জন্য আরেকবার বলি যে এইখানে হচ্ছে b থেকে যদি 2 থেকে 2 মাইনাস করা হয় তাহলে হয় 0, কোনো কিছুর ভ্যালু যদি 0 হয় তার মানে 1, তাহলে 1 যদি কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে আগের যে অংশটুকু ছিল সেটাই আসে, সেই অনুসারে আসছে এখানে। ওকে, এবার নেক্সট ম্যাথ হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারের ভিতরে যেটা ছিল 36 x to the power 4 y cube plus 9x to the power 5 y square, এইটাকে ডিভাইড করতে হবে 9xy দ্বারা। এখন উপরে যেহেতু বহুপদী রাশি তাই প্রত্যেকটা বহুপদকেই ভাগ করতে হবে ভাজক দ্বারা প্রত্যেকটাকেই ভাগ করতে হবে। আচ্ছা, যেহেতু উপরে যে পদ দুটো ছিল সেটাকে একটু লিখি, 36 x to the power 4 y cube, এই ছিল একটা পদ, মাঝখানে যে চিহ্ন সেই চিহ্ন লিখলাম, 9x to the power 5 y square। আচ্ছা, এই নিচে কি হবে, এই সেম জিনিসটা মানে 9xy। ওকে, এবার আসি এক পদের মতো করে, 36 divided by 9 x to the power 4 minus 1 y cube minus 1 plus 9 divided by 9 divided by 9 divided by 9 x to the power 5 minus 1 y square minus 1। 36 কে 9 দ্বারা ভাগ করলে হয় 4, x এর 4 থেকে 1 বাদ দিলে 3, y এর 3 থেকে 1 বাদ দিলে 2, প্লাস 9 থেকে 9 ডিভাইড করলে 1 লেখার দরকার নাই, 5 থেকে 1 বাদ দিলে 4, y 2 থেকে 1 বাদ দিলে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা 9 থেকে 12 অঙ্কগুলো দেখব।